জানেন এই দুনিয়াতে কেন এত মারামারি, কেন এত হিংসা বিদ্বেষ, কেন এত অশান্তি? কারণ আমরা মানুষকে একটুও ছাড় দিতে জানি না। আমরা প্রতিশোধ পরায়ণ। আমরা আমাদের ভাইকে ছাড় দিতে জানি না। আমরা মানুষের থেকে প্রতিশোধ নিতে চাই, ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে চাই। আমাদের মনে হিংসা, আমাদের মনে বিদ্বেষ, আমাদের মনে অহংকার, যার কারণে এই পৃথিবীতে এত মারামারি, হানাহানি, রাহাজানি, কাটাকাটি আর অশান্তি। আচ্ছা, আপনাকে ছোট্ট একটা গল্প বলি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন সবচেয়ে দয়ালু মানুষ, জান্নাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবথেকে প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দিতে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে, সত্যের পথে, অন্ধকার থেকে মানুষকে উঠিয়ে এনে সত্যের পথ দেখাতে। কিন্তু তায়েফের মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। তারা ছোট ছোট বাচ্চাদেরকে পাগল বলে লেলিয়ে দিল, পাথর মেরে নবীজিকে আহত করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবথেকে বড় কষ্ট পেয়েছিলেন তায়েফের ময়দানে। ফেরেশতা জিবরিল আমিন এসে হাজির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ আমার সাথে এই পাহাড়ের ফেরেশতাদেরকে পাঠিয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এবং এই পাহাড়ের ফেরেশতারা এই পুরো তায়েফবাসীকে ধ্বংস করে দেবে। আল্লাহর হাবিব বললেন, না, তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি আল্লাহর দিকে কাদেরকে আহ্বান করব, কাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করব? আজ হয়তো তারা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তার পরবর্তী প্রজন্ম হয়তো আল্লাহর পথে ফিরে আসবে, সঠিক কথাগুলো হয়তো তারা বুঝবে। তিনি কতটা মহানুভব ছিলেন, কতটা দয়ালু ছিলেন, তার দৃষ্টান্ত এই ঘটনা থেকে একেবারে স্পষ্ট বোঝা যায়। অথচ আজ আমরা তার উম্মত হয়ে মানুষকে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে আমরা রাজি না। আমরা সামান্য কথা কাটাকাটি নিয়ে কত কিছু করে ফেলি। আমরা ভাই ভাইয়ের সামান্য জমি নিয়ে খুনোখুনি করে ফেলি। আমরা ভাই ভাইয়ের সামান্য টাকা পয়সা নিয়ে খুনোখুনি করে ফেলি। তো এই পৃথিবীতে শান্তি আসবে কিভাবে? যদি শান্তি পেতেই হয়, যদি এই পৃথিবী থেকে অশান্তি দূর করতে হয়, তাহলে আমাদেরকে ছাড় দেওয়ার মানসিকতা গ্রহণ করতে হবে। তোমাকে একটা মানুষ 1000টা গালি দিক, তুমি তাকে এই 1000টা গালির বিপরীতে হাসি উপহার দিয়ে যাও। দেখবে একদিন এই সমাজে শান্তি ফিরে এসেছে।